নমস্কার, জয় শ্রীরাম। স্টুডেন্টস কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা যেটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এটা হচ্ছে পাস্ট টেন্স সম্পর্কে। ঠিক আছে, তো প্রথমে বলে দিচ্ছি পাস্ট টেন্স কি। পাস্ট টেন্স হলো অতীতকাল। অতীতকাল কি, যে অতীতে কোনো কিছু একটা নির্দিষ্ট সময়ে কোনো কিছু কাজ ঘটে গেছে। ঠিক আছে, ঘটে গেছে, ঘটছিল। বা একটা আগে আরেকটা ঘটে গেছে। ঠিক আছে, বা একটার আগে অন্যটার আগে আরেকটা কি ঘটছিল। ঠিক আছে, এরকম বোঝাতে কিন্তু এগুলা মানে পাস্ট টেন্স আমরা ব্যবহার করি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি বলতো, টেন্স কিছুই না, মানে যেমন কাজটা কখন হয়েছিল, হ্যাঁ, তো তেমন হিসাবে টেন্স হয়। যেমন তোমরা তো জানো যে টেন্স শোস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। ওকে, কোনো কাজের বা ঘটনার কোনো কিছু একটাকে টেন্সটা কি দেখায়, মানে সময়। টেন্স ইন ইংলিশ গ্রামার ইন্ডিকেটস অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড বিফোর দ্য প্রেজেন্ট টাইম। ওকে, মানে বর্তমান সময়ের আগে যেগুলো ঘটে গিয়েছিল সেগুলো কিন্তু হচ্ছে পাস্ট টেন্স। ওকে, এর কিন্তু চারটা ভাগ রয়েছে। কয়টা ভাগ রয়েছে? চারটা ভাগ। কি? প্রিন্সিপাল টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, তারপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমরা একটা একটা করে আলোচনা করব, প্লাস তোমাদেরকে উদাহরণ আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। সিম্পল বা পাস্ট টেন্স কি? সাধারণ অতীতকাল, যে অতীতে বা অতীতে নির্দিষ্ট কোনো সময়ে একটা কাজ ঘটে গেছে। ঠিক আছে, আর ওর কিন্তু এখন ফলটা নাই। ঠিক আছে, ওটা ঘটে গেছে। যেমন কি, আমি যদি বলি আই এট ম্যাঙ্গো, আমি আম খেয়েছিলাম। ওকে, আমি আম খেয়েছিলাম। ওকে, তো এটা হয়ে গেল। এবার কিন্তু ব্যাস, এটা হলো সিম্পল পাস্ট টেন্স। ওকে, এর গঠনটা কি? সাবজেক্ট, ভার্বের 2 নাম্বার ফর্ম, ওকে, প্লাস হচ্ছে অবজেক্ট আদার্স। ওকে, তারপরে রয়েছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, যে কি ঘটমান অতীতকাল, যে অতীতে কোনো কিছু কাজ ঘটছিল। আমি যদি বলি আই ওয়াজ ইটিং ম্যাঙ্গো, আমি আম খাচ্ছিলাম, ওটা অতীতে বলছি, কিন্তু একটা নির্দিষ্ট সময় কাজটা চলছিল। ঠিক আছে, চলছিল ঘটমান, ওটাকে বলছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। ওকে, কোনো সমস্যা নেই। তারপরে এর গঠনটাকে, স্ট্রাকচারটা সাবজেক্ট মানে বিভার। ওকে, বিভার হচ্ছে কি, এর বিভারের পাস্ট ফর্ম মানে ওয়াজ বা ওয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে ভার্বে 1 নাম্বার ফর্ম, তারপরে তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট অন্যান্য কিছু। ঠিক আছে, এটা হলো। তারপরে চলে আসলাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, অতীতে কোনো একটা কাজ ঘটছিল। ঠিক আছে, দুটা কাজ ঘটছিল, তো একটার আগে আরেকটা ঘটে গেছে, এটা হচ্ছে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড ইটেন ম্যাঙ্গো বিফোর হি ক্যাম, মানে সে আসার আগে কিন্তু আমি আম খেয়ে ফেলেছিলাম। ঠিক আছে, তাহলে কাজটা এখানে দুটা কাজ, অতীতে কিন্তু দুইটা কাজ হচ্ছিল। কি কি? একটা হচ্ছে আমি আম খেয়েছিলাম, আরেকটা হলো কি সে এসেছিল। তার মানে সে আসার আগে কিন্তু আমি আমটা খেয়ে ফেলেছিলাম। তাহলে যেটা খেয়ে ফেলেছিলাম আগে কাজটা হবে, সেটা কিন্তু পাস্ট পারফেক্টে রাখতে হবে, আর যেটা পরে হবে সেটা কিন্তু সিম্পল পাস্টে রাখতে হবে। এটা মনে রাখতে হবে কিন্তু। এর গঠনটা কি বললাম তাহলে? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। ওকে, তারপর অন্যান্য কিছু থাকবে। ওকে, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি, যে পুরা ঘটিত ঘটমান অতীতকাল। অতীতে কোনো কিছু কাজ একটার আগে, মানে অন্য কাজে একটার আগে মানে অন্যটার আগে আরেকটা কাজ কি হয়ে গেছে, অতীতে কিছুক্ষণ ধরে চলে আসছিল, মানে ঘটছিল। এই যে অতীতে ঘটছিল এটা। ওকে, যেমন এটা যদি বলা যায় যে I had been eating mango since morning before he called me. ওকে, এটা কোনো সমস্যা নেই, এটা বললেও হবে। তো মনে রাখতে হবে যে এটা হচ্ছে কি, যে অতীতে একটা কাজ কিছুক্ষণের সময় ধরে, হ্যাঁ, যে মানে কি কিছুক্ষণ সময় ধরে এটা ঘটে আসছিল, অতীতে কাজটা ঘটে আসছিল। ওকে, সেটা হচ্ছে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারলো তো?
ব্যাস এটা বলে দিলাম। তাহলে এটা আজকে এটাই আলোচনা ছিল তোমাদের সাথে, যে পাস্ট টেন্স সম্পর্কে বলে দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস আমার কিন্তু অ্যাটেন্ড করবো, হ্যাঁ, আর ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। শুনলেই কিন্তু শুনে শুনে তোমাদের মনে থাকে যাবে। আর যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু পয়েন্ট আউট করে নেবো, ওকে, মানে খাতায় নোট করে নিবা। আর যদি বুঝতে না পারো তো ভিডিওটা টেনে আবার দেখে নাও, ঠিক আছে, তার আবার ভালো করে শুনে নাও, ঠিক আছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে, ওকে, ততক্ষণে শিখতে থাকো।